গল্প একুল ওকুল প্রেম। পিরিয়ড হয়েছে আমার, প্লিজ ন্যাপকিন ব্যবস্থা করো একটি। আজ বাসর ঘর আমাদের, আজকেই তোমার পিরিয়ড হবে, আগে বলো নাই কেন? আসলে অভ্র, আমি জানতাম না আজ আমার এই অবস্থা হবে। দয়া করে একটি ন্যাপকিন ব্যবস্থা করো। একেই তো বাসরটা নষ্ট করে দিলা, আবার বলছো ন্যাপকিন আনতে। এই সব কিছু আনতে পারবো না আমি। এমন করো কেন অভ্র? তুমি তো একজন শিক্ষিত মানুষ, এই সম্পর্কে তোমার ধারণা আছে। এই বেশি কথা বলিস না। ছি, তুমি সামান্য বাসর করতে না পারার জন্য এমনভাবে কথাবার্তা বলতেছো। এই, তুই জানিস একটি ছেলের কত ইচ্ছে থাকে এই বাসরঘর নিয়ে, আর তুই সব ইচ্ছে আমার ধুলোয় মিশিয়ে দিলি। সত্যি আমি জানলাম না আজা আমার পিরিয়ড হবে। যদি জানতাম তাহলে বিয়েটা পিছিয়ে নিতাম। এই সব মিথ্যা বানায়নটা কথা বন্ধ কর। আমি তোমাকে কেন মিথ্যা বলবো? এখানে আমার মিথ্যা বলে লাভ কি? অনেক লাভ আছে। কি এমন লাভ আছে শুনি একটু? আমার মন বলতেছে তোর অন্য কোনো ছেলের সঙ্গে সম্পর্ক আছে। এই কারণে পিরিয়ডের অজুহাত দিয়ে আমাকে দূরে সরিয়ে দিচ্ছিস, যাতে তোর সঙ্গে কোনো শারীরিক মেলামেশায় না যায়। অভ্র, সাধ্য বিয়ে করা স্বামীর মুখে এমন কথাবার্তা শুনে উষা বেশ আশ্চর্য হয়। উষা, বাহ বাহ, কি সুন্দর উক্তি তোমার অভ্র। সত্যি বিশ্বাস হচ্ছে না তোমার মতো ছেলের সঙ্গে আমার মা বাবা বিয়ে দিয়েছে। অভ্র, কেন মিথ্যা বললাম নাকি কিছু? উষা, না, তুমি সত্যি বলতেছো। মিথ্যা তো আমি বলতেছি অভ্র, সেটাই। উষা, জানো একটি মেয়ের পিরিয়ড হলে কী রকম ব্যথা সহ্য করতে হয়, কত কষ্ট করতে হয়। অভ্র, এই পৃথিবীতে তুমি একাই একটা মেয়ে না, আরও পৃথিবীতে মেয়ে আছে। উষা, তুমি কি আমার জন্য একটি ন্যাপকিন ব্যবস্থা করতে পারবে না? অভ্র, না, পারবো না। এমনি মাথা গরম আছে, আরও গরম করিও না। উষা, ঠিক আছে, লাগবে না। অভ্র, উষা, ঠিক আছে, শুরু করো। অভ্র, কি শুরু করব বুঝলাম না। উষা, আমার এই শরীরটাই তো তোমার চাই, নাও ভোগ করো। অভ্র, তোমার নাকি পিরিয়ড হয়েছে। উষা, সময় নেই, একটু কষ্ট হবে, কিন্তু নিজেকে মানিয়ে নিতে পারবো। উষার কথাটি শেষ হতে না হতেই অভ্র পাগলা কুত্তার গুলার মতো উষার ওপরে ঝাঁপিয়ে পড়ে, নিজের মনের বাসনা পূরণ করতে থাকে। এই দিকে উষার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। সে মোটেও ভাবতে পারেনি তার বিবাহিতা স্বামী এমন ভয়ঙ্কর একটি মানুষ হবে, যে কিনা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। এরপরে নিজের ইচ্ছে মতো উষাকে ব্যবহার করে তাকে ছেড়ে দেয়। এই দিকে যে অসহ্যকর ব্যথার কারণে উষা কান্না করতেছে, সেটা যেন সে দেখতেই পারছে না। এইভাবেই ভয়ঙ্করভাবে উষার বাসর রাত্রি কেটে যায়। পরের দিন উষা সবার আগে ওঠে, গোসল করে রুমে শুয়ে আছে। এমন সময় অভ্রের মা গালাহাসর দিয়ে রুমের ভেতরে প্রবেশ করে। কি হলো বৌমা, তুমি এখনো শুয়ে আছো যে? জানো না নতুন বউকে বিয়ের পরের দিন সকালে কাজ করতে হয়? অভ্রের মা এই কথা শুনে উষা বলে, উষা, আসলে মা, কাল রাতে আমার পিরিয়ড হয়েছে, যার কারণে আমি খুবই অসুস্থ। থাক থাক, নাটক করতে হবে না, আমাদের পিরিয়ড হয়নি মনে হয়। উষা, মা, আপনি তো একজন মেয়ে মানুষ, পিরিয়ড হলে কেমন অবস্থা হয় নিশ্চয়ই জানেন, তবুও বলতেছেন এই কথা। বাহ, আমার মুখের ওপরে কথা বলো। তোমার বাবা মা কি শিক্ষা দেয়নি মানুষের সঙ্গে কেমন আচরণ করতে হয়? উষা, আমি তো কিছু বললামই না আপনাকে। এত কথা শুনতে পারবো না, বাহিরে অনেক আত্মীয় স্বজন এসেছে নতুন বউ দেখতে, তাড়াতাড়ি বাহিরে আসো। উষা, ঠিক আছে মা, যাচ্ছি। এরপরে উষা আর কোনো উপায় না পেয়ে হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে বাহিরে চলে আসে। তো বাহিরে আসার সঙ্গে সঙ্গে দেখতে পায় নতুন বউকে দেখার জন্য অনেক মানুষ ভিড় জমিয়েছে। তো কি আর করার উষার,
একটি চেয়ারে বসে আছে আর সবাই বউ দেখে দেখে যাচ্ছে। বেশ কিছুক্ষণ যাওয়ার পরে হঠাৎ একটি লোক এসে এমন একটি কথা বলে যা শুনে পুরা বাসার লোক উষাকে সঙ্গে সঙ্গে বের করে দেয়। কে আসলো আর কি এমন কথা বলল এটা জানার জন্য পরবর্তী পর্বের জন্য অপেক্ষায় থাকবেন।